হ্যালো বন্ধুরা, প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা বেসিক প্রপোর্শনালিটি থিওরেম বা যাকে আমরা থেলস থিওরেম বলে জানি সেই থিওরেমটি প্রমাণ করব, থিওরেমটি কি ডিপলি বোঝার চেষ্টা করব এবং এই থিওরেম সম্পর্কে কোনো রকম কনফিউশন থাকবে না বলে আমার বিশ্বাস এই ভিডিওটি দেখার পর। আমরা এই থিওরেমটি কেন ইম্পর্টেন্ট মনে করি ক্লাস 10-এ, কারণ এটি শুধুমাত্র আমাদের কোশ্চেনের নিরিখে এটি ইম্পর্টেন্ট তা ঠিক নয়। এটি আমাদের হায়ার লেভেলে যখন ক্লাস 11-12 বা গ্র্যাজুয়েশন লেভেলে আমরা যখন কোঅর্ডিনেট জিওমেট্রি বা জিওমেট্রির ওপর যখন কাজ করতে হয় তখনও কিন্তু এই থেলস থিওরেম বা বেসিক প্রপোর্শনালিটি থিওরেমটির কিন্তু গুরুত্ব অপরিসীম। তো আজকের ভিডিওতে আমরা এই পুরো ডিটেলসে আমরা এই বিষয়টি ক্লিয়ার করব। প্রথমে থিওরেমটি কি বলছে সেটি বোঝার চেষ্টা করি। আমাকে থিওরেমটি বলছে কোনো একটি ত্রিভুজের কোনো একটি বাহুর সমান্তরাল সরলরেখা যদি অপর দুটি বাহুকে দুটি ভিন্ন বিন্দুতে ছেদ করে তাহলে সেই বিন্দু দুটি অপর বাহু দুটিকে সমান রেশিও বা সমান অনুপাতে বিভক্ত করবে। খুব তাড়াহুড়োতে বললাম, একটু ধীরে ধীরে বলি। যদি কোনো একটি ত্রিভুজের কোনো একটি বাহু সমান্তরাল সরলরেখা, মানে এই এ বি সি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের কোনো একটি বাহু মানে ধরে নিচ্ছি বিসি, তার সমান্তরাল সরলরেখা ডিই, সমান্তরাল সরলরেখা বিসি এর সমান্তরাল সরলরেখা ডিই, যেটি অপর দুটি বাহু মানে এ বি এবং এ সি কে দুটি পয়েন্টে ছেদ করে, যেমন ডি এবং ই দুটি পয়েন্টে ছেদ করলো, তাহলে কি হবে? যদি এটি ছেদ করে তাহলে এই দুটি পয়েন্ট এই অপর ত্রিভুজের অপর দুটি বাহুকে সমান রেশিওতে ডিভাইড করবে বা বিভক্ত করবে। সমান রেশিওতে ডিভাইড করার অর্থ, তার অর্থ হচ্ছে এ ডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এ ই বাই ইসি, অর্থাৎ এ ডি বাই ডিবি এ ই বাই ইসি এই অনুপাতে বিভক্ত করবে। এটি বলছে বেসিক প্রপোর্শনালিটি থিওরেম বা থেলস থিওরেম। এবার এটি আমরা প্রমাণ কি করে করব? মনে হতেই পারে এটি অনেক ডিফিকাল্ট একটি প্রসেস, কিন্তু তুমি যদি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যদি মনে রেখে থাকতো তাহলে এই থিওরিটি প্রমাণ করা তোমার কাছে কোনো কঠিনের কাজ নয়। আমাকে শুধু মনে রাখতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা। আমরা প্রত্যেকে জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমরা শুধুমাত্র সেই ধারণার উপর বেস করে এই থিওরেমটি প্রমাণ করব। তো সর্বপ্রথমে আমরা কি কি জিনিস জানি? আমরা প্রথমে জিনিস এটি জানি যে বিসি সমান্তরাল ডিই, বিসি সমান্তরাল ডিই, কারণ আমাকে বলে দিচ্ছে ত্রিভুজের একটি বাহু সমান্তরাল সরলরেখা যে দুটি পয়েন্টে ছেদ করে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এ ডি ডিভাইডেড বাই ডিবি ইজ ইকুয়াল টু এ ই ডিভাইডেড বাই ইসি, এটি আমাকে প্রমাণ করতে হবে। এবার এটি প্রমাণ করতে গেলে আমাকে কিছু একটি অঙ্কন করতে হবে বা একটু কনস্ট্রাক্ট করতে হবে। কি অঙ্কন করতে হবে? আমি ই পয়েন্ট থেকে এডির ওপর একটি লম্ব অঙ্কন করলাম। লম্ব মানে এটি এই কোণটি 90 ডিগ্রি, এই কোণটি 90 ডিগ্রি, অর্থাৎ একটি লম্ব অঙ্কন করলাম যেটি এফ পয়েন্টে ছেদ করলো। ঠিক আছে, একই রকম ভাবে আমরা ডি পয়েন্ট থেকে এর ওপর আরেকটি লম্ব অঙ্কন করলাম যেটি জি পয়েন্টে ছেদ করলো। আমরা কি করলাম? আমরা ই পয়েন্ট থেকে এ ডির উপর একটি লম্ব অঙ্কন করলাম এবং ডি পয়েন্ট থেকে এ ই উপর আরেকটি লম্ব অঙ্কন করলাম। অর্থাৎ এখন আমরা কি পেলাম যে ইএফ, আমরা এটি অঙ্কন করলাম। কি অঙ্কন করলাম? আমরা অঙ্কন করলাম এ ইএফ পারপেন্ডিকুলার এডি, এটি আমরা অঙ্কন করলাম। তার সাথে সাথে ডিজি এটিও পারপেন্ডিকুলার এ ইর ওপর, তাহলে ডিজি পারপেন্ডিকুলার অফ এ ই, এই দুটি আমরা অঙ্কন করলাম। তার সাথে সাথে আরেকটি অঙ্কন করলাম, আমরা এই সি পয়েন্টটি এবং ডি পয়েন্টটি আমরা যুক্ত করলাম এবং ই পয়েন্টটি এবং বি পয়েন্টটি একে অপরের সঙ্গে যুক্ত করলাম। একটু বেঁকে গেল, আমরা যুক্ত করলাম। ঠিক আছে, অর্থাৎ আমরা আবার একটি কাজ করলাম, আমরা ডি কমা সি এবং বি কমা ই যুক্ত করলাম। আমরা এই কাজটি করলাম। ভালো করে বোঝার চেষ্টা করো।
আমাকে সর্বপ্রথমে বলে দিল বিসি সমান্তরাল ডিই, আমরা লিখলাম। আমাকে প্রমাণ করতে হবে এই ডি এবং ই এই ত্রিভুজের দুটি বাহুকে সমান রেশিওতে ডিভাইড করে, যেটি থেলস থিওরেমে বলছে, সেটি আমাকে প্রমাণ করতে হবে। তার জন্য আমি অঙ্কন কি করলাম, ই পয়েন্ট থেকে এ ডির ওপর লম্ব অঙ্কন করলাম এবং ডি পয়েন্ট থেকে এই ইর উপর একটি লম্ব অঙ্কন করলাম। তার সাথে সাথে সি পয়েন্ট এবং ডি পয়েন্ট এবং বি পয়েন্ট এবং ই পয়েন্টকে আমরা যুক্ত করলাম। আমরা এইটুকুই কাজ করলাম। এইবার এটি কাজ করার পর একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখন যদি আমি ত্রিভুজ এ ডিই, এই ছোট্ট ত্রিভুজটি উপরের যে অংশটি কেটেছে ডিই বাহুটি, এই ত্রিভুজকে যেটি কেটেছে, অর্থাৎ আমি যদি ত্রিভুজ এইটুকু অংশ, আমি যদি এই ত্রিভুজটিকে যদি নিচে নিয়ে আনি, এই ছোট্ট ত্রিভুজকে যদি নিচে নিয়ে আনি, অর্থাৎ এ ডি ই এফ জি, আমরা এই উপরের এই ছোট্ট ত্রিভুজকে নিচে নিয়ে আনলাম, তাহলে এই ডায়াগ্রামে থাকলো। এবার এ ডিই ত্রিভুজ এ ডিই এর ক্ষেত্রফল অ্যাকচুয়ালি কি হবে? এর ক্ষেত্রফল অ্যাকচুয়ালি হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার আমি যদি এই পয়েন্ট থেকে এটি লম্ব অঙ্কন করেছি, তাহলে আমি বলতে পারি এর তো ভূমি এটি এবং লম্ব এটি, তাহলে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বলতে পারি হাফ ইন্টু ভূমি মানে এই ইন্টু উচ্চতা ডিজি, আমি বলতেই পারি। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি বলতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি আমি যদি এ ই কে কনসিডার করি, এটি লম্ব যেহেতু, তাহলে আমি হাফ ইন্টু ভূমি উচ্চতা পেয়ে গেছি এ ডিই এর ক্ষেত্রফল। আবার এবার যদি আরেকটি ত্রিভুজের কথা ভাবি, যে এই ত্রিভুজ সি ডিই, অর্থাৎ আমি যদি এই যে একটা ত্রিভুজ পাওয়া গেছে, এই যে অংশটি একটা ত্রিভুজ পাওয়া গেল, এই ত্রিভুজটি অর্থাৎ ডি ই এবং সি, এই যে একটা ত্রিভুজ পাওয়া গেল, এটির যদি আমি লক্ষ্য করে দেখি, তাহলে এই ত্রিভুজটির আমাকে লম্ব কি, মানে এর উচ্চতা কি? উচ্চতা ঠিক এইটি, অর্থাৎ এই অংশটি। ভালো করে লক্ষ্য করে দেখো, এই পয়েন্ট থেকে আমার এই ত্রিভুজেরও যদি এটি ডিজি যদি এই রেখাটির উপর লম্ব হয়, এই এর উপর লম্ব হয়, তাহলে এইটা এক্সটেন্ড করলে যেটি পাচ্ছি, অর্থাৎ এসি বাহুটির কেউ লম্ব করবে। ভালো করে বোঝার চেষ্টা করো, বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করো। ডিজি যদি এ ই ওপর লম্ব হয়, তাহলে এটি তো এই সরলরেখাটি আরো এক্সটেন্ড হয়েছে, ইসি ইটি বেড়ে ইসিতে গেছে, মানে সেম সরলরেখা। তাহলে ডিজি যদি এ এর উপর লম্ব হয়, আমরা বলতে পারি ডিই এসি এর উপর লম্ব। তার অর্থ হচ্ছে ডিজি ইসি কে লম্বভাবে কাট করেছে, বা ইসি এর লম্ব হচ্ছে ডিজি। তার অর্থ হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা কিন্তু ডিজি। এবার তোমার কোশ্চেন করো, এই ত্রিভুজের ক্ষেত্রফল তার উচ্চতা বাইরে কি করে হতে পারে? দেখো একটু লক্ষ্য করো, একটি ত্রিভুজ এর যদি আমি উচ্চতা বের করতে চাই, কি হয়? উচ্চতা এখান থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স, অর্থাৎ ডিসটেন্স আমি বাইরে, এই যে পার্টটি পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটা আমি কোথায় পাচ্ছি? বাইরে পাচ্ছি। ত্রিভুজটি তো এইটিকে ছিল, ত্রিভুজটি এটিও ছিল, আমি উচ্চতা কি বাইরে পাচ্ছি। ঠিক একই রকমভাবে এই ত্রিভুজটির উচ্চতা আমি বাইরে পাচ্ছি ডিজি। তাহলে এখন এই ডিইসি এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ ডিসিই এর ক্ষেত্রফল এখন হচ্ছে হাফ ইন্টু ভূমি মানে সিই, উচ্চতা কিন্তু ডিজি থাকছে। ঠিক আছে, তো একই রকমভাবে এটি থাকছে। যদি এখন আমরা এটিকে 1 এবং এটিকে 2 নাম দিয়ে থাকি এবং 1/2 করে থাকি, 1/2 করে কি পাই একটু দেখে নিই। আমরা ডান পক্ষে এরিয়া ত্রিভুজ এ ডিই ডিভাইডেড বাই এরিয়া ত্রিভুজ ডিসিই ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু সিই ইন্টু ডিজি। ঠিক এরকম আমরা কি করছি, 1/2 করছি, অর্থাৎ এরিয়া অফ ক্ষেত্রফল বাম দিকে যা আছে, এরিয়া অফ এডিই ত্রিভুজ এবং এরিয়া অফ ডিসিই ত্রিভুজ, যেটি পাচ্ছি হাফ ইন্টু এই ইন্টু ডিজি ডিভাইডেড বাই হাফ ইন্টু সি ডিজি। আমরা দেখো হাফ কেটে গেল, ডিজি কেটে গেল, পড়ে থাকলো কি এই বাই সিই।
ঠিক এই পজিশনে আমরা এসেছি। তাহলে আমরা কি পেলাম যে হাফ এরিয়া একটি এক জায়গায় এলাম যেখানে আমি লিখতেই পারি যে এরিয়া অফ ত্রিভুজ ADE এবং এরিয়া অফ ত্রিভুজ DCE এর রেশিও AE/C। ঠিক আছে, এই রেশিওটি এভাবে এলো। এবার একই রকমভাবে আমরা যদি এটি ভুলে যাও, এখন এই ত্রিভুজের ক্ষেত্রে এটিও তো লম্ব, আমরা এটিকেও তো বাহু ধরতে ভূমি ধরতে পারতাম। উপরের এই যে ত্রিভুজটি এটিও যদি লম্ব হয় EFও তো লম্ব, অর্থাৎ এইটিকে আমরা AD কেও ভূমি ধরে একটি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতেই পারতাম। তো আমরা এখন সেটি করব, অর্থাৎ ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল আবার আমরা দেখছি, যেখানে আমরা EF কে আমরা উচ্চতা ধরে কাজ করব এবং AD কে ভূমি ধরে কাজ করব। কেন করছি একটু দেখলেই বুঝতে পারবে। দেখো আমরা এখন ADE এর ক্ষেত্রফল আবার বের করব। কি করব? এরিয়া অফ ADE ইজ ইকুয়াল টু কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি কি পাচ্ছি, এখন AD কে ধরছি, AD উচ্চতা কি, উচ্চতা EF, এখন পাচ্ছি। ঠিক আছে, একই আগের লজিকে ভেবে দেখো, এখন যদি ত্রিভুজ আমি BED এই ত্রিভুজটিকে যদি নিই, অর্থাৎ এখন যদি আমি এই ত্রিভুজটিকে নিই, এই ত্রিভুজি DEB এই ত্রিভুজটিকে নিই, তারও এই EFটি উচ্চতাকে রিপ্রেজেন্ট করছে। যেহেতু AD এই EF ADর উপর লম্ব, অর্থাৎ ABর উপরেও লম্ব, অর্থাৎ DBর সঙ্গে লম্বভাবে অবস্থান করছে। অর্থাৎ এই DEB এই যে ত্রিভুজটি পাচ্ছি, এর উচ্চতা হচ্ছে EF, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া অফ BED ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি এখানে হচ্ছে DB, উচ্চতা হচ্ছে EF। এবার এটিকে আমি 3 নম্বর, এটিকে আমি 4 নম্বর নাম দিয়ে দিলাম। এবার দেখো একই রকমভাবে যদি 3/4 করে থাকি, আমরা 3/4 যদি করি, 3/4 যদি করে থাকি, আমরা হাফ কেটে যাবে, EF কেটে পড়ে থাকবে AD/DB, অর্থাৎ এরিয়া অফ ADE বাই এরিয়া অফ ত্রিভুজ BED ইজ ইকুয়াল টু পড়ে থাকছে AD/DB। প্রথম ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ত্রিভুজ এরিয়া অফ ত্রিভুজ ADE বাই DCE আর এরিয়া অফ তারপর সেটি পড়ে থাকছিল EAE/CE। আর দ্বিতীয় ক্ষেত্রে পেলাম ত্রিভুজের এরিয়া ADE এবং BED AD/DB। অর্থাৎ প্রথম ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই এই ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছিলাম আমরা AE/EC। আবার দ্বিতীয় ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফলের রেশিও পাচ্ছি AD/DB। এবার আমরা দেখো, এটি যদি আমরা 5 আর এটি যদি 6 নম্বর সমীকরণে নামিয়ে দিয়ে থাকি, 5 আর 6 সঙ্গে আমি কি প্রমাণ করতে চাইছি সেটা যদি একটু কম্পেয়ার করি, আমরা ডান দিকে দেখো AE/CE AD/DB এগুলো তো দুটির ক্ষেত্রে ম্যাচ হয়ে গেছে, কিন্তু এটি তার এটি ইজ ইকুয়াল টু এটি করতে গেলে আমাকে এটি ইজ ইকুয়াল টু এটি করতে গেলে ভালো করে ভাবার চেষ্টা করো, আমাকে প্রমাণ করতে হবে AD/DB ইজ ইকুয়াল টু AE/AC, AD/DB ইজ ইকুয়াল টু AE/EC। সেটি করতে গেলে আমাকে এই দুটিকে ইকুয়াল করতে গেলে আমার এদের বাম পক্ষকে ইকুয়াল হতে হবে, এদের বাম পক্ষকে কি পড়ে আছে, এরিয়া অফ ADE ম্যাচ, কোনো অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে এখানে এরিয়া অফ ADCE আছে আর এখানে এরিয়া অফ BED আছে, অর্থাৎ
এই ত্রিভুজের এরিয়ার নিচের যে পোর্শনটি এসেছে সেটির মধ্যে ডিফারেন্স আসছে। প্রথম ক্ষেত্রে ডিসিই মানে এই ত্রিভুজের এরিয়ার কথা বলছে, দ্বিতীয় ক্ষেত্রে এই ত্রিভুজের এরিয়ার কথা বলছে। তাহলে আমি যদি প্রমাণ করতে পারি যে ত্রিভুজ এরিয়া এই ডিসিই এবং এরিয়া ডিইবিইডি এই দুটো ইকুয়াল, তাহলে এই বাম পক্ষ এবং বাম পক্ষ যদি এই পুরোটি ইকুয়াল হয়ে যায় তাহলে আমি এটি ইজ ইকুয়াল টু এটি বলতেই পারি। এবার কিভাবে এটি প্রমাণ করব, কিভাবে বলবো যে এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল এক? সেটি বলতে গেলে আমাদের ক্লাস 9-এর একটি উপপাদ্যর কথা মাথায় আসছে। সেটি হচ্ছে যে কোনো দুটি ত্রিভুজে যদি সেম ভূমি হয়ে থাকে, মানে সেম ভূমির উপর দুটি ত্রিভুজ যদি অবস্থান করে এবং তারা যদি একই সমান্তরাল সরলরেখার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে তাদের ক্ষেত্রফল সমান হবে। আমরা একটি উপপাদ্য পড়েছিলাম। আমি বারবার বলি যে প্রত্যেকটা আমরা সাজেশন ভিত্তিকভাবে পড়াশোনা করার জন্য আমরা বিভিন্ন ক্ষেত্রে হয়তো ইম্পর্টেন্ট না বলে কোনো থিওরেমকে অ্যাভয়েড করি, কিন্তু হয়তো দেখা যায় কোনো একটি ইম্পর্টেন্ট থিওরেমে তারই হয়তো অ্যাপ্লিকেশন হয়তো আমাকে কাজে লেগে যায়। তো এখানেও তাই, আমরা 9-এর স্ট্যান্ডার্ডে একটি উপপাদ্য পড়েছিলাম যেখানে বলেছিল যে দুটি ত্রিভুজের যদি ভূমি সেম হয় এবং সেটি যদি দুটি সেম সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত হয় তাহলে সেই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। এখানে লক্ষ্য করে দেখো যে এই দুটি ত্রিভুজ আমি যদি বলছি কি ডিইবি 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 এবং সিডিই সিডিই সিডিই, এই দুটি যে ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ দেখো আমি যদি একটু ছোট্ট করে ছবি আঁকে দিই তাহলে ঠিক এইরকম জায়গায় এই ত্রিভুজটিকে আমি যদি এই ছবিটা এখানে তুলি, দেখো এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি দুটি, এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি দুটি সেম ভূমিতে উপর অবস্থান করছে। এই ভূমিটি হচ্ছে এটি অর্থাৎ ডিই ভূমির উপর অবস্থান করছে এবং দুটি সমান্তরাল সরলরেখার মধ্যেই সীমাবদ্ধ আছে। তাহলে আমরা এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা ইকুয়াল বলতে পারি আমাদের ক্লাস 9-এর উপপাদ্য অনুসারে। যদি উপপাদ্যটির প্রমাণও দরকার হয়ে থাকে বা প্রমাণ যদি ভুলে গিয়ে থাকো, রিভাইজ করবে বা পাতা উল্টে দেখবে, অথবা আমি কোনো একটি ভিডিওতে সেটিও করার চেষ্টা করব। তো এই থিওরেমকে আমরা প্রয়োগ করে আমরা বলতে পারি যে এই ডিইবি এবং সিডিই ইকুয়াল ক্ষেত্রফল বিশিষ্ট হবে। আমরা কোন থিওরেমকে ইউজ করলাম? আমরা থিওরেমকে ইউজ করলাম যে দুটি ত্রিভুজ যদি সেম ভূমি বিশিষ্ট এবং দুটি সমান্তরাল রেখার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে তাদের ক্ষেত্রফল সমান হয়। সেই উপপাদ্যকে ইউজ করে আমি বলতে পারি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিসিই ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিইডি। যদি এই দুটি সমান হয়ে যায় তাহলে এটি ইজ ইকুয়াল টু এটি আমি বলতেই পারি, কারণ উপরের অংশটি তো সেম আছে, নিচের অংশটি সেম হয়ে গেল। তাহলে এটি ইজ ইকুয়াল টু এটি বলতে পারি। এটি ইজ ইকুয়াল টু এটি মানে এটি ইজ ইকুয়াল টু এটি, অর্থাৎ এই বাই সিই ইজ ইকুয়াল টু এডি বাই ডিবি, যেটি অ্যাকচুয়ালি আমাকে প্রমাণ করতে হবে। তো আমার প্রমাণ হয়ে গেছে যে থেলস থিওরেম, আমরা থেলস থিওরেমকে প্রমাণ করে ফেললাম যে কোনো ত্রিভুজের যদি কোনো একটি বাহুর সমান্তরাল সরলরেখা দুটি অপর বাহুকে যে পয়েন্টে ছেদ করেছে সেই পয়েন্ট দুটি অপর বাহুকে সমান রেশিওতে বিভক্ত করে আমরা প্রুভ করে ফেললাম। এবার এর উপর ইউজ করে আমরা মানে এই যে প্রমাণ করে ফেললাম এর উপর বিভিন্ন রকমভাবে আমরা এর রেশিওকে নির্ধারণ করতে পারি। কীরকমভাবে সেটা একটু দেখে নাও। এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই ইসি। আমরা উভয় পক্ষে এক যোগ করতেই পারি, আবার ইকুয়াল সাইড আছে, উভয় পক্ষে যদি এক যোগ করি আমরা পরে পাচ্ছি এডি বাই ডিবি প্লাস 1 ইজ ইকুয়াল টু এই বাই ইসি প্লাস 1। এবার যদি লসাগু করি তাহলে এডি প্লাস ডিবি বাই ডিবি আসবে, এখানেও লসাগু ইসি আসবে, তাহলে এই প্লাস ইসি বাই ইসি আসবে। এবং এডি প্লাস ডিবি কি? এডি প্লাস ডিবি মিলে পুরোটা মিলে কি এবি, তাহলে আমি উপরে এবি বাই ডিবি লিখতে পারি ইজ ইকুয়াল টু এ আর প্লাস ইসি কি এই প্লাস ইসি মানে এসি। তো আমরা এই থেলসের এই যে অংশটি থেকে আমরা আরেকটি জায়গায় আসতে পারলাম যে এবি বাই
এডি এবি বাই ডিবি ইজ ইকুয়াল টু এসি বাই এই, এই এসি বাই ইসি এই জায়গাতে আসলাম। একই রকমভাবে আমরা এটাও বলতে পারি এবি বাই এডি এই বাই ইসি, বা একই রকমভাবে এইরকমভাবে আমরা বিভিন্ন রকমভাবে আমরা এটিকে নিজের মতন করে নিয়ে আনতে পারি। আমরা যদি এটিকে উল্টে দিতাম, অর্থাৎ এডি বাই ডিবিকে উল্টে দিতাম এবং +1 করতাম, তাহলে দেখতাম আমরা পেয়ে যেতাম এডি বাই এবি এই বাই এসি। তো এইরকমভাবে এই প্রপোর্শনগুলো এসেছে। তাহলে এটি জানার সঙ্গে সঙ্গে এটিও মাথায় রাখবো, কারণ বিভিন্ন ক্ষেত্রে হয়তো এটির প্রয়োগ না হয়ে এটিরই প্রয়োগ হয়ে গেল। সেক্ষেত্রে আমরা এই থেলস থিওরেম বা বেসিক প্রপোর্শনালিটি থিওরেমকে ইউজ করে কিন্তু আমরা করে থাকি। কিন্তু যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে যে এটি তো আমাকে বলেছে থিওরেম, কিন্তু এটি কিভাবে করলাম, তার জন্য এটি আমি বুঝিয়ে দিলাম। আমার মনে হয় ইন ফিউচার এই থিওরেম নিয়ে কোনো ডাউট আসবে না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে লেখো, যদি বুঝতে না পারে থাকো সেটিও লেখো অবশ্যই।